আসসালামু আলাইকুম। আজকে আমি ছোট্ট একটা ড্রিম কেক তৈরি করছি, সেই রেসিপিটি শেয়ার করছি। আমি এখানে কেক আনছিলাম অনেকগুলো, সেগুলো সব খাওয়া হয়ে গেছে, মাত্র 2টা আছে, 2টা দিয়েই তৈরি করব। আমি প্রথমে একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি 2টা কেক ছিঁড়ে ছোট ছোট করে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিচ্ছি। হুইপ ক্রিম আমি সামান্য কয়েক সেকেন্ড ব্লেন্ডারে দিয়ে নিয়ে আসছি। এটা হাত দিয়ে করলেও হয়। এটা সেট করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার ক্রিমটা দিয়ে দিব। ক্রিমটা দিয়ে যখন হালকা একটু জমে যাবে তখন আমি চকলেটটা লিকুইড করে নিয়েছি তেল দিয়ে, আর চকলেট ভেঙে দিয়েছি গরম পানির উপর দিয়ে দিয়ে ওইটা ক্রিমের উপর দিয়ে দিচ্ছি। দিয়ে আর 2টা চকলেট আর বাটার দিয়ে একসাথে সুন্দর করে গলিয়ে নিয়েছি। আমি ওইটা ডিপে কয়েক মিনিট দিয়ে জমিয়ে নিয়েছি, শক্ত করে নিয়েছি। শক্ত যে হয়ে গেছে আমি সাথে সাথেই বাটার আর চকলেট গলে গেছে ওইটা দিয়ে দিচ্ছি। দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। রেখে দিয়ে 1 ঘন্টা পরে এটা বের করার সাথে সাথে আমার বাবুটা খেয়ে ফেলছে। কয় জন্মদিন বলে কথা, দাও এই কেকটা কাউকে খাওয়া লাগবে না, আমি খেয়ে নিচ্ছি, পচা। তারপরে আমার কাছে আমি একটু টেস্ট করে দেখি। আমি একটু টেস্ট করে দেখলাম, সে একা একা বসে খেলো আর বললো ইয়ামি ইয়ামি সুপার ইয়ামি, কেকটা দারুণ হয়েছে, আপু আসলেও এই কেকটা তৈরি করবা। তখন অবশ্যই বড় করে তৈরি করবে। এটা 2 থেকে 3 লেয়ার দিলে কেকটা খেতে দারুণ হয়। আমি এখানে একটাই দিয়েছি, ছোট্ট করে তৈরি করলাম, সেই রেসিপিটা শেয়ার করলাম। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার করার অনুরোধ রইল। এই ড্রিম কেকের একটা বৈশিষ্ট্য আছে, উপরে বাড়ি দিলেও ভাঙে না। অনেকক্ষণ কয়েকটা বাড়ি দেওয়ার পরে তারপরে ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। আমি সরাসরি কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে আর উপরটা শক্ত। আর এটা লেয়ার হলে কিন্তু খেতে দারুণ লাগে। এটা আমি খেয়ে দেখছি, খুব সুন্দর টেস্ট হয়েছে। দেখেন ভিতরটা কত সুন্দর, ক্রিম আর চকলেটে ভরপুর।